সম্পূর্ণ অধিকার রয়েছে, তাই আমি সত্যটা বলছি। আমার পক্ষে আপনাকে স্ত্রী হিসাবে মেনে নেওয়া সম্ভব নয়, কারণ আমি অন্য একজনকে ভালোবাসি। আমি এই বিয়ে করতে চাইনি, কিন্তু আমার মায়ের জন্য করতে বাধ্য হয়েছি। আমার আসলে কোনো উপায় ছিল না। বুঝলাম আপনার মায়ের জন্য আপনি বাধ্য হয়ে বিয়ে করেছেন, আপনি অন্য একজনকে ভালোবাসেন, সব ঠিক আছে। কিন্তু সুফিয়ান জিজ্ঞাসা দৃষ্টিতে রুমঝুমের দিকে তাকায়। রুমঝুম খুব শান্ত গলায় বলে, যে মুহূর্তে আপনি এই বিয়ের আসরে বসেছেন, সেই মুহূর্ত থেকে আপনার এই বিয়েকে সম্মান জানিয়ে মেনে নেওয়া উচিত ছিল। আমি মানছি আপনি বাধ্য হয়ে বিয়ে করেছেন, কিন্তু এটা বিয়ে, কোনো ছেলে খেলা নয় যে বিয়ের দায়িত্ব নিতে আপনি পারবেন না। সে বিয়ে কেন করবেন আপনি? যখন আপনি বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছেন, তখন আপনার অতীতের পিছুটান ছেড়ে সামনে এগিয়ে যাওয়া উচিত ছিল, কিন্তু আপনি সেটা করেননি। আপনি বাসর ঘরে নিজের স্ত্রীকে বলছেন আপনি তাকে কখনো মেনে নিতে পারবেন না। হাউ ফানি! এখানে কি সার্কাস চলছে? আমাকে জোকার মনে হয় যে বিয়ে করে নিয়ে আসলাম, এখন একটা বুঝ দিয়ে তাকে ঘরে এক করে ফেলে রাখবো? সরি, এত দুর্বল ভাবলে চলবে না। আমি মোটেও তেমন নই। আমার নীতিতে যেটা সঠিক সেটা সঠিক, যেটা ভুল সেটা ভুল। আপনি যদি আমাকে মেনেই না নিতে পারেন, তবে আপনার এই বিয়ে করাটা ছিল ভুল সিদ্ধান্ত। যখন বিয়ে করে নিয়েছেন, তখন অতীতকে অতীতে ফেলে দিয়ে না আসাটা আপনার ভুল, কিন্তু যেখানে আমি জড়িয়ে আছি সেখানে ভুল করা যাবে না। ভুল করলে শাস্তি পেতে হবে, এটা আমি আপনাকে বলে দিলাম। রুমঝুমের কথা যত শুনছে তত অবাক হচ্ছে। সারা জীবন জেনে এসেছে নতুন বউয়ের একটু শান্ত থাকে, আর কতক্ষণ যে এখানে রিক্সার আশায় দাঁড়িয়ে থাকতে হবে কে জানে। আশেপাশে কোনো রিক্সাও দেখা দিচ্ছে না। কলেজে যেদিন প্রাইভেট ক্লাস থাকে, সেদিনই এই বিপদে পড়তে হয় তাকে। তার বান্ধবীদের সবার আলাদা পথ, কিন্তু নিঃশ্বাস ফেললো হৈমন্তী। এদিকে ক্লাসে দেরি হয়ে যাচ্ছে। হঠাৎ পাশ থেকে চিরচেনা এক কণ্ঠ কানে এলো তার। এখানে দাঁড়িয়ে আছেন কেন হৈমন্তিকা? রিক্সা থামলেই হৈমন্তী চমকে তাকালো। নিজের পাশে তুষারকে দেখে চোখ বড় বড় করে প্রশ্ন করলো, আপনি এখানে? আবারও আমার পিছু নেওয়া শুরু করেছেন? তুষার মুচকি হেসে বলল, আপনার পিছু নেওয়ার প্রয়োজন পড়ে না হৈমন্তিকা, ভাগ্য নিজেই আমাকে আপনার কাছে টেনে আনে। এবার চলুন আপনাকে বাইকে পৌঁছে দেই। আপনার কি ধারণা আমি আপনার সঙ্গে যাবো? মরে গেলেও না। আরে অন্তত একজন দায়িত্বশীল বাড়িওয়ালা হিসাবে আপনাকে পৌঁছে দিতে দিন। এই দয়াটা না করলেও চলবে। আপনার বাসায় ভাড়া দিয়ে থাকি, এর বাইরে কোনো দায়িত্ব নেওয়ার দরকার নেই। আপনার ইচ্ছা, পরে কিন্তু রাস্তাঘাটে কিছু হলে কিন্তু তার দায় আমি নেব না। নির্লিপ্ত ভঙ্গিতে কথাটুকু বলে এরপর ধীর স্থির ভঙ্গিতে চলে যেতে লাগলো সামনের দিকে। হৈমন্তী হাত ঘড়ির দিকে তাকালো। রাত 8:40 আর কিছুক্ষণ পরেই 9টা বেজে যাবে। এ রাস্তা তেমন সুবিধার না, তারপর রিক্সাও নেই আশেপাশে। হৈমন্তী কি যাওয়া উচিত তুষারের সঙ্গে? সে একবার তুষারে যাওয়ার পথে তাকিয়ে আবার উল্টো পথে তাকালো। নির্জন রাস্তাটি দেখে মুহূর্তে ভয় এঁটে বসলো হৈমন্তীর মস্তিষ্কে। কি ভেবে উচ্চারণ গলায় ডাকলো তুষারকে। 2-3 বার ডাকলো। তুষার থামলো। মুখে বাঁকা হাসি ফুটলো হৈমন্তীকে দেখে। খানিক ঝুঁকে ফিচেল হেসে বলল, ভয় পাচ্ছেন হৈমন্তী? আমার অফিসের কলিগেরা বিয়ে করে বউ নিয়ে হানিমুনে গিয়ে ছবি দেয়, আর আমি তো আমার বউয়ের হাসি ধরতে পারি না। প্রতিদিনের মতো আবারও মনের কষ্ট মনে রেখে শুয়ে পড়লাম বাধ্য হয়ে। সকালবেলা অফিস যাওয়ার জন্য তৈরি হচ্ছিলাম, এমন সময় আমার বউ হাত মুছতে মুছতে এসে বলল, তোমার নাস্তা টেবিলে দিয়ে দিয়েছি। আমি ওকে বুকে টান দিয়ে বললাম, আমার তো তোমাকে দরকার, তোমাকে কবে পাবো? বউ বলল, কাল রাতে থাপ্পড়টা ভুলে গেছো? আমি ভয় ছেড়ে দিলাম। আচ্ছা তুমি কি সত্যি করে আমাকে বলবে কেন আমি তোমাকে স্পর্শ করতে পারি না? আর কিছু না হোক, অন্তত রাতে তোমাকে জড়িয়ে ধরে ঘুমোতেও কি পারি না? না পারো না, বিয়ে করেছো বলে ধরতে হবে কেন? বিয়ে করে বাড়িতে আনার পর থেকে আমি তোমার সেবা যত্ন করছি, তোমার জন্য নাস্তা বানানো, তোমার কাপড় চোপড় ধোয়া, তোমার জন্য রান্না করা, তোমার খাবার বেড়ে দেওয়া, সবই করছি। তাহলে কেন আবার ধরতে হবে? আমি মাথায় বাড়ি দিয়ে বললাম, আরে বউ সবকিছুই করছো, কিন্তু আমার জ্বালাটা বুঝতে পারছো না। বউ চোখ গরম করে বলল, টেবিলে নাস্তা আছে আর গরম কফি আছে, ঠান্ডা হয়ে গেলে আবার আমাকে গরম করতে হবে, তাড়াতাড়ি গিয়ে খেয়ে নাও। বউয়ের চোখ রাঙানিকে ভয় পেয়ে আর কিছু বলার সাহস করলাম না। অফিসে এসে কোনো কাজেই আমার মন বসছে না। মাথায় দুহাত দিয়ে চিন্তা করছি, এটা কি ধরনের বিয়ে হলো যেখানে একটা স্বামী তার স্ত্রীকে একবার জড়িয়ে ধরতে পারে না? তখনই আমার বেশি কথা বলা কলিগ নাসিরউদ্দিন আসলো। কি অবস্থা ভাইজান, এত টেনশন কেন? নতুন বিয়ে করে মানুষ হাসি খুশি থাকে, আর আপনি দেখি প্রতিদিন মুখটা বাংলা পাঁচ করে রাখেন। আমার জায়গাটায় আপনি থাকলে বুঝতেন। সে হেসে বলল, তাহলে বলে ফেলুন, দেখি আপনাকে কোনো সমাধান দিতে পারি কিনা। আমার বিয়ের তো 1 যুগ হয়ে গেল, দেখি আপনাকে আমার অভিজ্ঞতা থেকে কিছু বলতে পারি কিনা।